খুব সম্ভবত ৩ দিন আগে স্কিল বাংলা চ্যানেলে আমরা আলোচনা করছিলাম যে এবার আমেরিকা রাশিয়ার যে ট্যাঙ্কারগুলো জাহাজ সেইগুলোকে সিজ করতে পারে এবং এই আশঙ্কাই সত্যি হলো। ম্যারিনেরা নামে একটা রাশিয়ান ফ্ল্যাগড অয়েল ট্যাঙ্কার সেটাকে নর্থ আটলান্টিক ওশানে আমেরিকান নেভি সিজ করেছে। কিসের জন্য? না, সিজ করা হয়েছে যে স্যাডো ফ্লিট সিস্টেমে রাশিয়া বিভিন্ন জায়গায় তেল পাঠাতো, সেই অভিযোগে স্যাংশন করা হয়েছে এবং সেই স্যাংশনের মারফত সিজ করা হয়েছে এই ট্যাঙ্কারটাকে। এবার প্রথম কথা, যে এই ট্যাঙ্কারটাকে সিজ করা হয়েছে হাই সিতে। হাই সি মানে কি? মানে ধরুন ভারতবর্ষের জাস্ট স্থলভাগের পাশেই যে জলটা, সেই জলটা তো ভারতের নয়, সারা পৃথিবীর, কিন্তু সেই জলভাগের অনেকটা অংশে ভারতের কন্ট্রোল থাকে। এটাকে বলা হয় ইকোনমিক জোন। একদম অথেন্টিক, পুরো সারা পৃথিবী এই নিয়ম মেনে চলে। কিন্তু তারপরে অনেকটা গভীর সমুদ্রে সেখানে আর কোনো দেশের কন্ট্রোল থাকে না, একটা নির্দিষ্ট দূরত্ব স্থলভাগ থেকে পেরিয়ে যাওয়ার পর। এই যে অয়েল ট্যাঙ্কার, এটা ছিল সেই হাই সিতে, গভীর সমুদ্রে, সেখানে কোনো দেশের স্যাংশন খাটার কথা না, সেখান থেকে সিজ করা হয়েছে। সেকেন্ড কথা, ইউকে অর্থাৎ ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, তারা অফিসিয়ালি জানিয়েছে যে এই যে সিজার প্রক্রিয়া, এখানে আমেরিকান নেভিকে সাহায্য করেছে ইংল্যান্ডের নেভি। মানে ইউরোপ আমেরিকা একসঙ্গে এবার রাশিয়ার সঙ্গে সামনাসামনি যুদ্ধে চলে আসছে। কেন বলছি সামনাসামনি যুদ্ধ? কারণ দেখুন, এই যে স্যাডো ফ্লিট, এটাকে বন্ধ করতে চাইছে আমেরিকা। স্যাডো ফ্লিট মানে কি? স্যাডো ফ্লিট মানে রাশিয়া থেকে ধরুন ভারতবর্ষে তেল আসবে, এবার এই তেলটার উপর এমন স্যাংশন রয়েছে যেটা ভারতবর্ষ কোনোভাবে নিতে পারবে না সরাসরি। তখন রাশিয়া একটা তেল ভর্তি ট্যাঙ্কার গভীর সমুদ্রে হাই সিতে পাঠিয়ে দেয়। ভারতবর্ষ তার একটা ফাঁকা কার্গো জাহাজ তাকে পাঠিয়ে দেয় ওই ট্যাঙ্কারের পাশে। এবার গভীর সমুদ্রে, সমুদ্র এতটা বড় অংশ না, যাদের আইডিয়া নেই তারা বুঝতে পারবেন না যে ওখানে ওইভাবে নজরদারি চালানো সম্ভব নয়। দুটো জাহাজ পাশাপাশি দাঁড়িয়ে তেল ভর্তি জাহাজ থেকে ফাঁকা কার্গোতে পুরো তেলটা চলে আসে এবং সেই কার্গোটা ভারতবর্ষে তেলটাকে নিয়ে চলে আসে। এটাকে বলা হয় স্যাডো ফ্লিটিং। আমেরিকা চাইছে এবার স্যাডো ফ্লিটিং আটকাতে। স্যাডো ফ্লিটিংও যদি আটকে দেওয়া যায়, রাশিয়ার তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে। আর খেয়াল করে দেখুন, আমরা আগের ভিডিওতেও আলোচনা করছিলাম আমেরিকার উদ্দেশ্য একটাই, রাশিয়ার রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া। রাশিয়ার টোটাল রপ্তানি $425 বিলিয়ন, আর তার মধ্যে তেল $254 বিলিয়ন, মানে তেল এবং গ্যাস, তার মানে 60%। আর এবার রাশিয়ার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। দেখার একটাই, রাশিয়া কোন স্টেপ নেয় আমেরিকার বিরুদ্ধে।